ত্রিভুজ তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বোঝা গেল? তিনটি সরলরেখা, ধরে নাও এটি একটি সরলরেখা, এটা একটি সরলরেখা ও এটি একটি সরলরেখা। এই তিনটি সরলরেখা দ্বারা যদি আমরা একটা সমতলিক ক্ষেত্র তৈরি হয়, তখন তাকে আমরা, যে সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা ত্রিভুজ বলছি। তাহলে কি বললো, যে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। হলো এটা? ঠিক আছে। এবার কৌণিক বিন্দু। ত্রিভুজের দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে ত্রিভুজের কৌণিক বিন্দু বলে। ধরে নাও এটি একটি, এই যে এখানে দেখায় যে এ বি সি, এখানে দেখাচ্ছে এ বি ও সি একটি ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি একটি ত্রিভুজ। এটা ফোকাস করি একটু বেশি। এবিসি হচ্ছে একটি ত্রিভুজ। তাহলে এটি একটি বাহু, এবি একটি বাহু ও এসি একটি বাহু। এই যে বিন্দুতে মিলিত হচ্ছে, কোন বিন্দুতে মিলিত হচ্ছে? এ বিন্দুতে। এসি ও এবি এ বিন্দুতে মিলিত হচ্ছে, এটা হচ্ছে এর কৌণিক বিন্দু। তাহলে দুটি বাহু এসি আর এবি। আবার অন্যদিক থেকে দেখা যাচ্ছে যে এসি ও বিসি যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে সি বিন্দু, তাহলে এটা হচ্ছে এর কৌণিক বিন্দু। আবার সিবি ও এবি যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে এটা এর কৌণিক বিন্দু। তা ত্রিভুজের দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে ত্রিভুজের কৌণিক বিন্দু বলছে। তাহলে এরা হচ্ছে ত্রিভুজের কৌণিক বিন্দু। ঠিক আছে। এবার শীর্ষবিন্দু সম্বন্ধে বলছি। শীর্ষবিন্দু হচ্ছে কি, যে শীর্ষবিন্দু কিসের শীর্ষবিন্দু? ত্রিভুজের। কোনো ত্রিভুজের যে কোনো বাহুকে ভূমি ধরলে তার বিপরীত কৌণিক বিন্দুকে ওই ভূমি সাপেক্ষে ত্রিভুজটির শীর্ষবিন্দু বলছে। তাহলে আমাকে প্রথমটা বুঝতে হবে যে এখানে কি বলছে, তাছাড়া আমি কেমন করে বুঝবো? কোনো ত্রিভুজ, মনে করি এবিসি একটি ত্রিভুজ, যে কোনো বাহুকে ভূমি ধরি এবি একটি বাহু, ভূমি ধরলাম, তার বিপরীত কৌণিক বিন্দু। তাহলে আমরা কৌণিক বিন্দুর সংজ্ঞা অনুসারে কী বললাম, যে ত্রিভুজের দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয়, হলে এ একটি বাহু, এ একটি বাহু যে বিন্দুতে মিলিত হচ্ছে, এক মিনিট, যে বিন্দুতে মিলিত হচ্ছে তাহলে তাকে আমরা বলছি কৌণিক বিন্দু। মানে এ একটি বাহু, যে মিলিত হচ্ছে এটা হচ্ছে কৌণিক বিন্দু। আর যে এর ভূমি সাপেক্ষে তার এটা কৌণিক বিন্দু। এবার কী বলছে, কোনো ত্রিভুজে যে কোনো বাহুকে ভূমি ধরলে, এটা একটা ভূমি ধরলে তার বিপরীত কৌণিক বিন্দুকে ওই ভূমি সাপেক্ষে ত্রিভুজের শীর্ষবিন্দু বলছে। তাহলে এবিসি একটি ত্রিভুজ হলো যার বিসি ভূমি সাপেক্ষে, যার বিসি একটি ভূমি, আর এ হচ্ছে একটি এর শীর্ষবিন্দু। আবার হচ্ছে এবি ভূমি সাপেক্ষে, এবিকে যদি আমরা একটা বাহু ধরি ত্রিভুজে, তাহলে এ হচ্ছে এর শীর্ষবিন্দু। আবার এসি হচ্ছে যদি একটা বাহু ধরি, তাহলে বি হচ্ছে এর একটি শীর্ষবিন্দু। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল এটা? এবার হচ্ছে ত্রিভুজের বিন্যাস। কি হলো, এবার বলছি ত্রিভুজের বিন্যাস নিয়ে। তো ত্রিভুজের বিন্যাসে কেমন হচ্ছে, যে একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। মানে বাহু ভিত্তিতে একটা ভাগ, একটা হচ্ছে কোণ ভিত্তিতে ভাগ। ত্রিভুজের তো তিনটি বাহু, একটা মানে ত্রিভুজে কটি বাহু থাকে? ত্রিভুজে তিনটি বাহু থাকে। এবার সেই বাহুগুলো মানে মাপের কম বেশি অনুসারে যেটা হচ্ছে, সেটা হচ্ছে
বাহু ভেদে ভাগ। এবার সমবাহু ত্রিভুজ একটা হচ্ছে, অন্যটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এর পরবর্তী ডিসকাশন যেটা হবে সেটা এইটার ওপরেই হবে। এবার কোন ভেদে, প্রথম শুনে নাও, তারপরটা ইজি হবে বুঝতে, মানে সহজ হবে বুঝতে। তারপরটা হচ্ছে কোন ভেদে ভাগ। কোন ভেদে ভাগটা হচ্ছে কি, যে ত্রিভুজের তো 3টে বাহু থাকে, এর প্রতিটা, দেখো আমি যদি এখানে ত্রিভুজের এই 3টেকে বাহু ধরি, ঠিক আছে, এটি একটু হলো ত্রিভুজ, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না টোটাল জিনিসটা, আমি একটু এগিয়ে দিই, এটা ফোকাস করতে পারছে না, দেখাচ্ছে ভাই? এটা হচ্ছে ত্রিভুজ। ধরি এটা একটি, দেখাচ্ছি ফর এক্সাম্পল, এটা ধরে নিই একটা ত্রিভুজ। এবার ত্রিভুজের এই যে 3টে বাহু, একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এখানে যদি যাই নামকরণ দাও, এ বি সি বা যাই নাম দাও, তো সে অনুসারে তুমি নাম দিতেই পারো। এবার এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, এর 3টে বাহু সমান, ঠিক আছে? আবার কারো ক্ষেত্রে দেখবে যে এই বাহুগুলো সমান নয়, সে এখানে ভাগ করা হচ্ছে বাহু ভেদে, ঠিক আছে? অন্যদিকে বলা হয়েছে কোণ ভেদে। এবার এই যে এদের মধ্যবর্তী একটা কোণ থাকে, ঠিক আছে, এই কোণগুলোর কম বেশি ভিত্তিতে এটাকে আবার 3 ভাগে ভাগ করেছে, যা পরবর্তীকালে আমি ডিসকাশন করব। এটা শুনতে ভালোভাবে দেখতে পাবে, বুঝে প্রথমটা এটা জেনে নাও ভালো করে। তাহলে কি হলো, যে ত্রিভুজের বিন্যাস, ত্রিভুজের ত্রিভুজের যে বিন্যাসটা হচ্ছে, ত্রিভুজের যে আবার এটাকে একটু এনলার্জ করে দিচ্ছি। ত্রিভুজের বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে কি, হ্যাঁ, ত্রিভুজের বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে কি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা হচ্ছে বাহু ভেদে ভাগ, বাহু ভিত্তিতে ভাগ, আর একটা হচ্ছে কোণ ভিত্তিতে ভাগ। বাহু ভিত্তিতে ভাগ একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আবার কোণ ভেদে ভাগ করেছে কেমন করবে, একটা সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ত্রিভুজের বাহু তাহলে কাকে বলছি, এটা একটি ত্রিভুজ। এখানে দেখাচ্ছে কি, যে এতক্ষণ ধরে 3টে কালার পেন্সিল দিয়ে যেটা আমি দেখাচ্ছিলাম, যে 3টে বাহু দেখাচ্ছিলাম, এখানে সেরকমই একটা ত্রিভুজ এঁকেছি, যেখানে প্রতিটি মানে ইয়েতে কোণগুলোকে আমরা, শীর্ষবিন্দুগুলোকে আমরা এখানে পয়েন্ট করে দিয়েছি এ বি ও সিতে। এবার দেখাচ্ছি বাহু কাকে বলছে, ত্রিভুজের বাহু কাকে বলছি। যে 3টি সরলরেখা ত্রিভুজ উৎপন্ন করেছে, ছবিতে তা আমরা দেখতে পাচ্ছি এ বি, বিসি ও সিএ, তারা হলো ত্রিভুজের বাহু। 3টি সরলরেখা, 3টি সরলরেখা, এগুলো থাকে একটা সরলরেখা। এবার 3টি সরলরেখা ত্রিভুজ উৎপন্ন করেছে। সীমাবদ্ধ যে ক্ষেত্র, সেটাকে আমরা আগেই বলেছি, যে মানে ডেফিনেশন, মানে সংজ্ঞা অনুসারে তাই বলেছি। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি, যে এটাই হচ্ছে ত্রিভুজের বাহু। এবার তাহলে ভূমি কাকে বলছে ত্রিভুজের, শীর্ষবিন্দু, ত্রিভুজের যে শীর্ষবিন্দু হয়, তাহলে আমরা কি দেখলাম, যে এটা একটা ত্রিভুজ, এর একটা শীর্ষবিন্দু থাকে, ভূমি থাকে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে, শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলে। শীর্ষবিন্দুর যে বিপরীত বাহু থাকে তাকে বলা হচ্ছে ভূমি। এখানে কেমন করে দেখানো হচ্ছে, বুঝতে সুবিধা হবে, এখানে ত্রিভুজটা দেখায়। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, যে এবিসি, যে এবিসি যে ত্রিভুজটা আছে, এটা হচ্ছে একটি শীর্ষবিন্দু। যদি একে শীর্ষবিন্দু ধরো, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে কোনটা, যদি এবিসি একটি ত্রিভুজ ধরো, এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের সিকে ধরি একটি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, তাহলে তার বিপরীত বাহুটা হচ্ছে আমার কি, বলো? এটাই হচ্ছে ভূমি। আবার যদি একে আমরা শীর্ষবিন্দু ধরি,
তাহলে বিপরীত বাহু তাহলে কোনটা হচ্ছে? তার বিপরীত বাহু হচ্ছে এইটা, এইটার বিপরীত হচ্ছে এইটা, এইটা তার একদম উল্টো হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে তার বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে কি? তার ভূমি। আবার বি হচ্ছে শীর্ষবিন্দু যদি হয় ধরি, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এটা হচ্ছে তার ভূমি। ঠিক আছে, এতদূর ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে উচ্চতা। এবার হচ্ছে এই যে ত্রিভুজ থেকে সোজা যদি আমি একটা সরলরেখা টানি এর ওপর, যে ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু, এই যে তিনটে শীর্ষবিন্দু আছে, এর যে কোনো শীর্ষবিন্দু থেকে আমি যদি এর মাঝখানে অবধি এমনি একটা সরলরেখা টানি, বিপরীত বাহুর উপর যদি অঙ্কিত লম্ব টানি, তাকে বলা হচ্ছে সেটা তার উচ্চতা। বা আমি যদি এখান থেকে এর ওপর টানি, তাহলে এটাই হচ্ছে উচ্চতা। আবার যদি আমি এর ওপর টানি, তাহলে এটা এইভাবে হবে। যে কোনো নাম দিতে হয়, এবিসি, ডি, ই, এফ দিয়ে দাও, আর একটা ও একটা তার বিন্দু দিয়ে দাও যেখান দিয়ে আমার ক্রসিং হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিছুটা ক্লিয়ার হয়ে গেল এখান থেকে উচ্চতা অবধি। এখন আগে যেটা আমরা এখানে বিন্যাসটা দেখিয়েছিলাম, সেখানে আমরা এই কথাটা আমি দেখেছিলাম যে সমবাহু ত্রিভুজ বলেছিলাম। কথাটা কি দেখেছিলাম? সমবাহু ত্রিভুজ বলেছিলাম কথাটা। সমবাহু মানে এখানে নাম থেকেই বোঝাচ্ছে কি সম মানে হচ্ছে সমান। এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, এগুলো হচ্ছে তার শীর্ষবিন্দু। যে এই শীর্ষবিন্দুর যে বিপরীত বাহু, সেটাকে আমরা কি বলি? ভূমি। ঠিক আছে, এটাই শীর্ষবিন্দু হলে এটা হচ্ছে তার ভূমি এসি। সি শীর্ষবিন্দু হলে বিপরীত বাহু হলো এবি। মনে আছে কথাগুলো আগে যেটা বললাম? এবার দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলছে? যে ত্রিভুজের বাহুগুলিকে দৈর্ঘ্য ও কোণগুলি সমান, তাহলে হচ্ছে সেটা সমবাহু ত্রিভুজ। প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, মানে এবি এর যা দৈর্ঘ্য এসি এর তার একই দৈর্ঘ্য, বিসি এর একই দৈর্ঘ্য হতে হবে। অন্য দিক থেকে বলা যাবে যে এই কোণটা যা হবে, এই কোণটা তাই হবে, এই কোণটাও তাই হবে। এটা একদম মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। দেখো এবিসি একটি ত্রিভুজ, ঠিক আছে, যেখানে এবি বাহু, বিসি বাহু ও সিএ বাহু, যার প্রত্যেককেই সমান হতে হবে। আবার অন্যদিকে এটা এভাবে কোণ লেখা হয়, এ বি সি যে কোণটা, অন্যদিকে বিসি এ কোণটা, আবার সি এ বি কোণটা, এর প্রতিটি মান 60 ডিগ্রি, কমও না বেশিও না। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার যে ত্রিভুজটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরের ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সম্বন্ধে এখানে আমি বলছি। তার এখানেও তাই, যে এইটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে, সমদ্বিবাহু। ঠিক আছে, সম মানে সমান, দ্বি মানে দুটো, বাহু মানে এই যে বাহু, এক একটা বাহু, যা দুটি বাহু সমান। তাহলে ত্রিভুজের তিনটি বাহু থাকে, তার মধ্যে দুটি বাহু সমান হবে আর একটি হবে না। ঠিক আছে, এবার দেখো এবার সেটা আমি সহজে বললাম, দেখো কি বলছে এখানে। কি বলছে? যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। ঠিক আছে, দেখো এখানে ত্রিভুজকে এইভাবে লেখা হয়। কীভাবে লেখা হয়? ত্রিভুজকে এইভাবে লেখা হয়, এমনি
এমনি এমনি। আবার দেখিয়ে দিই। আমি কিন্তু এখানে শুধু তোমাদের বোঝানোর জন্য কালার পেন্সিলগুলো ইউজ করছি। পরীক্ষায় কিন্তু কোনো রকম কালার পেন্সিল ইউজ করবে না। জ্যামিতির জন্যে সিম্পল যে পেন্সিল ব্যবহার করা সে পেন্সিল ব্যবহার করবে। শুধু বোঝানোর জন্য আমি এটা ব্যাখ্যা করছি। তাছাড়া জ্যামিতিতে পেন্সিলেরই ব্যবহার করা হয় ছবি আঁকার সময়তে। যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। ঠিক আছে, এবিসি হলো একটি ত্রিভুজ। তাহলে আমি এখানে বললাম যে এটি ত্রিভুজের এইভাবে বানাবে। ঠিক আছে, তারপর এটা এবিসি একটি ত্রিভুজ যার এবি, দেখো এবি একটি বাহু, এসি বাহু, এই দুটি বাহু সমান, সেজন্য আমি এটাকে এইভাবে দেখিয়েছি এখানে। ঠিক আছে, বোঝানোর জন্য। তোমরা পরীক্ষা হলে এমনি কাটাকাটি করতে হবে না। ঠিক আছে, সিম্পল এরমভাবে লিখবে সিম্পল এইভাবে লিখে দেবে ত্রিভুজটা এ বি সি, ব্যাস। তারপরে এইভাবে লিখবে। আমি তোমাদের সমান বোঝানোর জন্য করেছি এটা। এভাবে আঁকবে না, এইভাবে আঁকবে, সিম্পল পেন্সিল দিয়ে আঁকবে। এবি, এটা একটা সরল রেখা, তাই এর মাথায় এভাবে দাগ দেওয়া হচ্ছে। যেহেতু এটা দুটো বাহু সমান, এসি সমান, এবি সমান, এই যে বাহুটা, এই বাহুটা সমান, তাই আমি এই দুটোকে সমান দেখিয়েছি। বিসি বাহুটি সমান নয়, তাই এটাকে কাটা হয়েছে। যেটা সমান হবে সেটা আমরা সমান দেবো, যেটা সমান নয় সেটাকে আমরা এইভাবে দুটো এটা সমান চিহ্নকে মাঝ দিয়ে এমনি কেটে দেবো বা ক্রস করে কেটে দেবো। তাহলে কি হলো, এমনি এইটা এইভাবে কাটবো, তাহলে সমান নয় বোঝা গেল। তাহলে এটাও একটা সরলরেখা, তো সরলরেখাতে আমি এইভাবে দিয়েছি, পরিষ্কার যেন মনে থাকে কথাটা। তাহলে কি হলো, তাহলে আমাদের কি হবে যে এ বি সি এই যে কোণটা আবার এই যে কোণটা, এই দুটি কোণ সমান হবে। ভূমি সংলগ্ন কোণ দুটির মানও সমান হবে, এটাও মনে রাখতে হবে। কি হবে, ভূমি সংলগ্ন কোণ দুটির মানও সমান হতে হবে। তাহলে যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। এইভাবে ব্যাখ্যা করা হবে। আবার শেষে এই লাইনটা অবশ্যই লিখতে হবে যে ভূমি সংলগ্ন কোণ দুটির মানও কিন্তু সমান হবে। ঠিক আছে, এটা মনে থাকে। বিষমবাহু ত্রিভুজ, এখানেও দেখো জিনিসটা একইভাবে আসছে। তাহলে বিষম মানে কি, বিষম মানে হচ্ছে যা সমান নয়। ঠিক আছে, এই ত্রিভুজটার ছবি থেকেই তুমি অনেকটা বুঝতে পারছো যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আলাদা। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পরকে অসমান থাকে তাকে বিষমবাহু ত্রিভুজ বলছে। এবিসি হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজ যার এবি বাহুটা এরকম সরলরেখা আসবে, এটাও সরলরেখা আসবে, এরকম সরলরেখা আসবে। ঠিক আছে, এবি বাহুটি, বিসি বাহুটি ও সিএ বাহুটি, এখানে এবি বাহুটি কি বিসি বাহু সমান না, আবার বিসি বাহুটা কি এ বাহুটি সমান না, এ বাহুটি সে সমান নয়। তাই এখানে আমরা প্রতিটিকে ইকুয়াল টু লেখার পরে সেটা এমনিভাবে যেমনি আগে দেখালাম যে ইকুয়াল টু লেখার পরে সেটাকে এইভাবে কেটে দেওয়া হবে। ঠিক আছে, হয়েছে। আবার তাদের যে কোণগুলো, ভূমি সংলগ্ন কোণ যেটা বলা হচ্ছে, যে এটা হচ্ছে ভূমি, এটা শীর্ষবিন্দু, তার বিপরীতটা বাহু। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভূমি। ভূমি সংলগ্ন যে কোণ সেগুলোও কিন্তু সমান হবে না। ঠিক আছে, তাই এখানে তিনটেকে আমরা দেখেছি, এই তিনটের যে কোণগুলো সেগুলো অসমান, তাই আমরা এখানে তিনটেকে কেটে দিয়েছি। ঠিক আছে, পরিষ্কার। এই যে ত্রিভুজ সম্বন্ধে যে ব্যাখ্যা যেটা বলা হলো, এর পরেরটা আমি কোন ভেদে ত্রিভুজটা ব্যাখ্যা করব। পরবর্তী ভিডিওটা অবশ্যই শুনবে,
যেটা তোমাদের জন্য ভালো হবে। আর যারা নিচু ক্লাসে পড়ছো, ছোটো ক্লাসে পড়ছো, তাদের জন্য তো এটা খুবই কাজে দেবেই। তার সাথে সাথে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য রেডি হচ্ছ, তারা কিন্তু ভিডিওটা দেখতে একদম ভুলো না, কারণ এই ছোটোবেলাকার যে পড়াগুলো আমরা ছেড়ে আসি বা ভুলে যাই, সেই জিনিসগুলোই কিন্তু আমরা উঁচু স্তরে যখন মানে পাই, তখন সেগুলো আর মনে করতে পারি না। যেমনি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে এই ছোটোবেলাকার জিনিসগুলোকেই তারা বেশিরভাগ তুলে তুলে দেয়, কিন্তু তখনই সেগুলো আমরা চিনতে পারি না। আমরা পুরনো জিনিসগুলোকে ঠিক মতো মনে করতে পারি না, এবার কোনগুলো ভুলে যাই তখন অন্যান্য পড়ার জিনিসগুলোর জন্য। বা কোনটা কী ধরনের ত্রিভুজ, এগুলো মনে থাকার কথাও না। কিন্তু নিয়মিত যদি কেউ টিউশন পড়ায় বা চর্চার মধ্যে থাকে বা পড়াশোনার মধ্যে থাকে, তারা কিন্তু এগুলো করতে পারবে। যদি কেউ ছেড়ে গিয়ে থাকে বা মনে করতে পারছো না, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, হয়তো তাদের জন্য কিছুটা হলেও হয়তো হেল্প করতে পারে। আশা করি ভালো লাগবে তোমাদের। আর যারা ছোটো ক্লাসে পড়ছো, ছোটো ছোটো বাচ্চারা, তারা কিন্তু এটা দেখতে পারো। তোমাদের জন্য আশা করি এটা ভালো লাগবে। দেখো কেমন লাগে, চেষ্টা করো ভালো করে। বাই।